পড়েন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। কার কথা? আল্লাহ বলে মুমিন যখন দুনিয়ার জমিনে এসেছিস আমি বললাম বলো কুল ইন্না সলাতি, ও আল্লাহ আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন। কার জন্য? এই জন্য বললেন গোলাম যখন আমি আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করি, তোর নামাজটা আমার জন্য দিলি, তোর কোরবানিটা আমার জন্য দিলি, তোর জীবন মৃত্যুটা আমার জন্য দিলি, তখন আমার আইন ছাড়া পৃথিবীতে কারো আইন আর চলবে। এখন যে আসমান থেকে পানি বর্ষণ হয়েছে কার আইন? এটা কার আইন? কিন্তু আমাদের দেশে বৈশাখ আসলে একদল লোক রমনা বটের মূলে চলে যায়, ওইখানে গিয়ে বৈশাখের কাছে কেঁদে কেঁদে তারা বৃষ্টি চায়। সেটা তারা বলে বৈশাখী মেঘের কাছে জ্বলছে তুমি কাঁদবে আমি চাই না, তুমি কাঁদবে আমি চাই না, ঠিক না? এরা বলে বৈশাখ আমারে বৃষ্টি দে, কিন্তু আমার আল্লাহ বলেন না। পড়েন আমার আল্লাহ বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান লাকুম ফালা তাজআলু লিল্লাহি আনদাদান ওয়া আনতুম তা'লামুন। ও গোলাম বৈশাখ বৃষ্টি দিতে পারে না, বৈশাখের কোনো ক্ষমতা নাই বৃষ্টি দেওয়ার জন্য। আমি রাব্বুল আলামিন আসমান থেকে ফোঁটা ফোঁটা পানি বর্ষণ করি, ওই পানি বর্ষণ করার কারণে তোমরা জমিনে ফসল করো। আমি আল্লাহ যদি আসমান থেকে পানি বর্ষণ না করতাম তোমরা সবাই দুর্ভিক্ষে মারা যেতা, ঠিক না? আমাদের রিজিকগুলো পানি থেকে হয়, কি থেকে হয়? আমরা বললাম আল্লাহ রিজিক কিভাবে আমরা আহরণ করি বলে দেন। আমার আল্লাহ কোরআনে সব কিছু বলে দেন, কারণ কোরআন হলো আমাদের মুসলমানদের জন্য একটা অক্সিজেন। মুসলমান ইমানদার কোরআন ছাড়া কোনো কথা বলে না, ঠিক না? এই জন্য আমরা পাঁচ ওয়াক্ত নামাজে যখন নামাজে দাঁড়াই তখন কোরআন পড়তে হয়, মরার সময় কোরআন পড়তে হয়, যখন দুনিয়াতে আসি তখনও কোরআন পড়তে হয়। আমার আল্লাহ বললেন যে ব্যক্তি কোরআনটাকে প্রেসক্রিপশন হিসেবে নিজের জীবনে গ্রহণ করবে তার জীবনে আর কোনো দুঃখ থাকবে। আমরা বললাম আল্লাহ এই রিজিকটা আসে কোত্থেকে আপনি বলে দেন। আমার আল্লাহ নিজেই বললেন, পড়েন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি আন্না সাবাবনাল মা'a সাব্বা সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআনবাতনা ফিহা হাব্বা ওয়া ইনাবান ওয়া কদবা ওয়া যাইতুনান ওয়া নাখলা ওয়া হাদাইকা গুলবা ওয়া ফাকিহাতান ওয়া আব্বা মাতাআল লাকুম ওয়া লিআনআমিকুম। কার কথা? আল্লাহ নিজে বললেন ফালিয়ানজুরিল ইনসানু ইলা তুআমিহি। মানুষগুলো কি তাদের খাদ্যের দিকে লক্ষ্য করে না? কেমন করে তারা খাদ্যগুলো আহরণ করে? আমরা বললাম আল্লাহ খাদ্যগুলো আমরা কেমন করে আহরণ করি? আমার আল্লাহ নিজেই বললেন খাদ্য আহরণের প্রথম নাম্বার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে পানি বর্ষণ করি, ওই পানি বর্ষণ করার কারণে ছোট ছোট দানা থেকে বীজ হয়, বীজ থেকে আমি আল্লাহ তোমাদের জন্য খাদ্য আহরণ করে দিই। এই কথাটা কার? আরো জোরে কোন? সে আল্লাহকে ভালোবাসেন তো? আল্লাহকে ভালোবাসেন তো? আল্লাহর কোরআনের কথা শুনতে ভালো লাগে না? তাফসীরগুলো ভালো লাগেনি? কোরআন পড়লে ভালো লাগে না? আমার ভাই হাজার কিচ্ছা বলা যাবে, কোরআন আয়াত না বলে একটু অন্তরে শান্তি পাবেন না। কোরআন ছাড়া কথা বললে এই কথার কোনো দাম নাই, কোরআন ছাড়া কোনো বাক্য বলে বাক্যর কোনো দাম নাই, হাদিস ছাড়া কোনো কথা বললে কথার কোনো দাম নাই। কেন আমার রাসূল বললেন মান ক্বালা বিহি সাদাকা, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বললো সে সত্য কথা বললো। ওমান আহকামা বিহি আদালা, কোরআন দিয়ে যে বিচার করলো সত্য বিচার করলো। ওমান আমালা বিহি উজরা, কোরআন দিয়ে যে আমল করলো সত্য আমল করলো। ওমান দা ইলাইহি হুদিয়া ইলা, আর যে ব্যক্তি কোরআনের পথে মানুষকে ডাকলে সে সত্য ডাকলো। সিরাতিম মুস্তাকিম, ওই লোকগুলো সিরাতুল মুস্তাকিমের পথে ডাকে যারা কোরআন দিয়ে সব সময় জাতির সামনে কথা বলে, ঠিক না? এই সমাজে, এই জাতিতে, এই বাংলাদেশে জনগণের কাছে একজন ব্যক্তি কোরআন দিয়ে কথা বলতো, একটু বলুন তো ব্যক্তিটার নাম কি? আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি কোরআন দিয়ে কথা বলতো। ওনার কোরআনের তাফসীর কলিজার এখান দিয়ে ঢুকে এখান দিয়ে বের হয়ে যায়। 2 ঘন্টা 2.5 ঘন্টা কথা বলতো, আল্লাহর কোরআনের বাইরে একটা শব্দ বলতো না। এখন আমাদের দেশে কত বক্তা বাইরে এমনি
1 ঘন্টা করে সবগুলো নিয়ে যায়, কিছুই জানে না। আল্লাহ বললেন যে ব্যক্তি কোরআন থেকে কথা বলবে এতে সে আমার গোলাম, আর যে ব্যক্তি কোরআন ছেড়ে দিবে আমি আল্লাহ তাকে চিনি। আমরা বললাম আল্লাহ কোরআন থেকে কথা বললে কি হয়? আমার আল্লাহ বলে আমি তার বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ পড়েন। আমরা বললাম আল্লাহ কেমন করে? সে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বললেন, পড়েন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনায-যুলুমাতি ইলান-নূর। আমার আল্লাহ বলেন যে ব্যক্তি ঈমান আনার পরে কোরআনের সঙ্গে নিজের জীবনটা রেখে দেয় আমি আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধু হয়ে যাই। শুধু আমি আল্লাহ তার বন্ধু হই না, তাকে আমি অন্ধকার থেকে সব সময় আলোর পথে ফিরাই আনি। সুবহানাল্লাহ। কোরআনের বাইরে কিছু হয় না। আপনি যদি কোরআন থেকে বিচার করেন, সত্য বিচার করলেন, কথাটা কার? এখন আমাদের দেশে যখন বিচার হয় কোরআন দিয়ে হয়তো না, বিচার যখন বসে বিচারের সামনে থাকে, টেবিলের সামনে থাকে পানের বাটা, সুপারি, জর্দা, বেনসন সিগারেটের প্যাকেট। আর যারা বিচার করে নামাজ নাই, কলমা নাই, জিকির নাই, আজগার নাই, ঠিক না? যারা বিচার করে এদের নামাজ নাই, এদের জিকির নাই, এদের পর্দা নাই, এদের দাড়ি নাই। আর যেগুলো বিচার করে ঘুষের টাকা ছাড়া বিচার করেন এমন ডাকাত আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বুখারীর বর্ণনা, আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ব্যক্তি ঘুষ দেয়, যে ব্যক্তি ঘুষ নেয়, সবগুলো জাহান্নামে যাবে। কে বলেছেন? কে বলেছেন? এখন আমাদের সমাজে ঘুষ ছাড়া কোনো বিচার হয় না। বড় ভাই সম্পত্তি ছোট ভাই তো জগদ্দৌর করে খায়, আবার ছোট ভাইয়ের সম্পত্তি বড় ভাই জাল দলিল করে খায়, ঠিক না? আমার আল্লাহ বলে গোলাম যদি কোরআন মানতি তাহলে ন্যাক আদেল হতো। আমরা বললাম আল্লাহ সম্পদের ভাগগুলো কেমন করে হবে? আপনি রাব্বুল আলামিন আমাদের কোরআন থেকে বলে দেন। আমার আল্লাহ বলেন, পড়েন, ইউসিকুমুল্লাহু ফি আওলাদিকুম লিযযাকারি মিসলু হাযযিল উনসায়াইন। আমার আল্লাহ বলেন ভাই বাবার সম্পত্তির মাঝে বোন পাবে 1, ভাই পাবে 2। ভাই যদি 2 পায়, যদি 2 ভাই হও তোমরা 2 2 4 পাবা। যদি একটা বোন হয়, বোন বাপের সম্পত্তির মাঝে পাবে 1%, ভাই পাবে 2%। এখন হাজার হাজার ভাই আছে নিজের বোনের সম্পত্তি জোর করে খায়, ঠিক না? দেয় না। বাবা মরে গিয়েছে, কবরে ঢুকেছে, বোনের সম্পত্তি দেয় নাই, এমন টাকা আছে না নাই? বোনের সম্পত্তি দেয় না, ভাইয়ের সম্পত্তি জোর করে খায়, জাল দলিল বানায়, আবার তাসবিহ পড়ে, মক্কা শরীফ থেকে হজ করে আসে, তাসবিহ মারে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর খেতের লাইলে যায়, ও জমির আইলের সামনে যাইয়া আইলটারে এমনভাবে কাটে মনে হয় ফুলসারাতের ফুল। আইল কাটতে কাটতে ফুলসারাতের ফুল বানাইলে এত চিকন করে। হাজি সাহেব হজ করে এসেছে, কাবা শরীফ তওয়াফ করেছে, কিন্তু হজের থেকে আইসাও নিজের যুবতী মেয়েটাকে পর্দা করে না এমন হাজি আছে না নেই? নিজের বিবিকে পর্দা করাইতে বলে না এমন হাজি আছে না নেই? ওই দিন তার বিবি হাসরের ময়দানে উঠবে, ওই তার মেয়ে উঠবে, তখন মেয়ে বলবে, আল্লাহ রব্বানা ইন্না আতআনা সাআদাতানা ওয়া কুবরাআনা ফাআদাল্লুনাস সাবিলা। ও আল্লাহ আমার বাবাকে সামনে নিয়ে আসো, আমার বাবা আমাকে পথভ্রষ্ট করেছে, আমার বাবা আমাকে নামাজের জন্য বলে নাই। ওই বড় ভাই বলবে, আল্লাহ আমার ছোট ভাই আমাকে শেষ করে দিয়েছে। ছোট ভাই বলবে, আল্লাহ বড় ভাই আমাকে শেষ করেছে। সন্তান বলবে, আল্লাহ বাবা আমাকে শেষ করেছে। এই বাবা আমাকে নামাজের কথা বলতো না, আমি যে গাঁজা খেতাম, মদ খেতাম, খারাপ সঙ্গ হাঁটতাম, আমার বাবা কোনোদিন আমাকে বাধা দেয় নাই। এমন ডাকাত বাবা আছে না নাই? এমন হাজি আছে না নাই? ওই দিন সন্তান বলবে একটা কথা, সেটা কি আল্লাহ আপনি বলে দেন। আমার আল্লাহ বলেন, সন্তান ওই দিন বলবেন, রব্বানা আরিনাল্লাযাইনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। ও আল্লাহ, সোয়ার দোজ লিডার্স, আল্লাহ আমার নেতাকে সামনে এনে দাও, আমার বাবাকে সামনে এনে দাও, আমার ভাইকে সামনে এনে দাও, তাদেরকে পদতলে দিয়ে জাহান্নামে যেতে চাই। কারণ এই ভাই আমাকে কোনোদিন দাড়ি টুপির কথা বলে নাই, এই নেতা কোনোদিন আমাকে নামাজের কথা বলে নাই, এই মা আমাকে কোনোদিন পর্দার কথা বলে নাই। মেয়ে বলবে, আল্লাহ আমার মা আমাকে পর্দার কথা বলে নাই। ছেলে বলবে, আল্লাহ আমার বাবা আমাকে নামাজের কথা বলে নাই। এভাবে অনেক লোক আল্লাহর কাছে তারা ওই দিন শুধু মামলা করবে, বাবাকে পদতলে দিয়ে জাহান্নামে যাবে, ওই হাজি সাহেবকে তার মুসল্লিরা পদতলে দিয়ে জাহান্নামে যাবে, শুধু তাদের চরিত্রের কারণে, ঠিক না? এখন সমাজে বিচার নাই, আদেল নাই, যার টাকা আছে, শক্তি আছে, হেই তো বেড়া, কিসের বিচার লাগে? কিসের বিচার লাগে? আমার আল্লাহ বললেন, কোরআন যদি থাকে তাহলে বিচার কায়েম হয়, আর যদি কোরআন না থাকে বিচার কায়েম হয় না। এই জন্য কোরআনের কথা বলতেন মুহাম্মদ সাল্লাল্লাহু
বিশ্বনবী বললেন কোরআন ছাড়া সমাজে শান্তি আসতে পারে না। আমাদের সমাজে এমন লোক আছে যারা 10 টাকা সুদে টাকা লাগায়, আবার মসজিদে এসে তারা মসজিদের সভাপতি হয়, ঠিক কিনা? হয় না? হয় না? আবার এরা মাহফিলের সভাপতিও হয়। সমাজে তারা বিচারও করে, কিন্তু ন্যায় বিচার করে না, অন্যায় বিচার সমাজে চালু করে দেয়। এরা হলো সমাজের বড় নেতা, বড় লিডার। আমার আল্লাহ বললেন ওদের সঙ্গে ওই দিন কেমন করে আচরণ করবে। আমরা বললাম আল্লাহ যারা এমন আচরণ করে হাসরের ময়দানে আপনি তাদেরকে কেমন করে চিনবেন? আপনারা কি আমার কথা বুঝেন? বুঝেন? আসলে বুঝেন? আমি যে চিল্লাইতেছি আমার কথাগুলো বুঝেন? আমার কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা, বুঝলে আপনাদের কল্যাণে আসবে। এরকম ওয়াজ কেউ করবে না বাবা, ভয় থাকে তারা, বক্তারা আসলে ভয় থাকে। আমরা তো ভয় করি না, আমরা ভয় করি একজনকে, তিনি কে? এই পথে আসছি শহীদ হওয়ার জন্য, এই পথে এমনি আসিনি, এই পথে আসছি শহীদ হওয়ার জন্য। হক কথা বলবো, অন্যায় যে করবে তাকে ছাড়বো না। হক আমার বাবা, ঠিক না? তাকেও ছাড়বো না। আমার বাবা হোক, আমার লিডার হোক, আমার নেতা হোক, আমার দলের কর্মী হোক, অন্যায় যে করবো তার বিরুদ্ধে আমরা, ঠিক না? কারণ কোরআন কাউকে ছেড়ে কথা বলে না, কোরআন যা বলে সব স্পষ্ট, ঠিক না? কোরআনের ভিতরে সুদের কথা আছে না নাই? জেনার কথা আছে না নাই? ঘুষের কথা আছে না নাই? এই জন্য আল্লাহ বললেন কোরআনে এমন কোনো সাবকার নাই যেটা আমি বলি নাই। আমার কোরআনের বাণীগুলো তোমরা প্রচার করতে থাকো, ঠিক না? বিশ্বনবী যখন কোরআনে ওহী প্রচার করতে গেছেন তখন দাঁত ভেঙেছেন, হেলমেট ভেঙে মাথার ভিতরে ঢুকেছেন উহুদের ময়দানে, শুধুমাত্র কোরআনের জন্য। এখন আমি যদি বলি আমি শুধু কবরের তলে ওয়াজ করব, আব্বা আম্মার কিচ্ছা কাহিনী বলবো, দাদা দাদির কিচ্ছা কাহিনী বলবো, কবরের তলে মাইর দিবে এগুলা বলবো, মাটির উপরেগুলো বলবো না, মাটির তলেরগুলো বলবো, তাহলে আমার জন্য হাদিয়া আছে না নেই? আমি যদি মাটির উপরেগুলো না বলি, মাটির তলেরগুলো বলি, আপনি আমাকে ফির মনে করবেন। কবরের আলোচনা কি আমি জানি না? কবরের আলোচনা তো করবোই বটে। সমাজ এখন ধ্বংস হয়ে গিয়েছে। এই সমাজে টেন্ডারবাজ, রাহাজানি, চিন্তাই, মারামারি, ঘুষ, ইয়াবা, গাঁজা, মদ, ফেন্সিডেল অহরহ চালু। এগুলো বন্ধ করবে কে? আল্লাহ বন্ধ করবে। আল্লাহ এসে আমরা দাম করি সব বন্ধ করি যাবে। এগুলো বন্ধ করতে হলে ইসলামী রাষ্ট্র দরকার আছে না নাই? ইসলামী শাসন ব্যবস্থা দরকার আছে না নাই? আমরা বললাম আল্লাহ এগুলো কেমন করে বন্ধ করবে? আমার আল্লাহ বলেন শোনো, এগুলো বন্ধ করার জন্য আমি সরকার গঠন করব। ওই সরকার গঠন করবে তারা যারা ইমানদার মুসলমান। আমরা বললাম আল্লাহ ওই সরকারের দায়িত্বটা কি? আমার আল্লাহ বলেন পড়েন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور। আমার আল্লাহ বলেন কোন মুসলিম ভূখণ্ড যদি আমি কাউকে সরকার বানাই তাহলে তার সেই দেশে প্রথম নাম্বার নামাজের আইন জারি করে দিবেন, নামাজ কায়েমের আইন জারি করবেন, নামাজ পরিচালনা করে দিবেন, নামাজ তার সমাজে ব্যবস্থা করে দিবেন। যে ব্যক্তি নামাজ পড়ে তাকে দিয়ে আর কোনো গুনাহ হয়? নামাজ পড়লে কি গুনাহ হয়? কোনো গুনাহ হয় না, কোনো গুনাহ থাকে না। এই জন্য সরকারের প্রথম হলো নামাজ। কারণ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কথাটা কার কথা? আমার আল্লাহ বললেন যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে তাহলে তার জীবনটাকে আলোকিত করে দেন কে? নামাজি ব্যক্তি ঘুষ খেতে পারে না, সুদ খেতে পারে না, মদ খেতে পারে না, হারাম খেতে পারে না। নামাজি ব্যক্তি কখনো মদ খেতে পারে না, হারাম খেতে পারে না, সুদ খেতে পারে না। আর যে ব্যক্তি নামাজ পড়ে না সে সুদ খেতে পারে, হারাম খেতে পারে। এই জন্য সরকারের প্রথম নাম্বার দায়িত্ব হলো ওই রাষ্ট্রের সরকার প্রথমত তারা নামাজ কায়েম করে দিবে। সুবহানাল্লাহ পড়েন। এখন আমরা তো নামাজ কায়েমের দাঁত দাঁড়িয়ে না, আমরা নামাজ কায়েমের দাঁত দাঁড়িয়ে না, আমরা হাঁটি এমন নেতার সঙ্গে যে নেতা বেড়ি খায়, যে নেতা গাঁজা খায়, যে নেতা নারী নিয়ে নাচানাচি করে, ঠিক কিনা? সূরা বনী ইসরাঈলের ভিতরে আল্লাহ বললেন ও কর্মী তুমি কোন নেতার পিছনে হাঁটো, কোন নেতাকে ভোট দাও, যে নেতাকে ভোট দেওয়ার কারণে তুমি জাহান্নামী হবা সেটা আল্লাহ কোরআনের ভিতরে বললে। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বলেন মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকিতা। আমার আল্লাহ বলেন হাসরের ময়দানে আল্লাহ ডাকবেন ও হাদি সামনে আয়, ও নামাজি সামনে আয়, ও গাজী সামনে আয়।
তুই জাহান্নামে ঢুক। সে বলবে আল্লাহ আমি তো নামাজি, আমি গাজী, আমি হাজি, আমি কেন জাহান্নামে ঢুকবো? আমার অপরাধটা কি বলে দেন। আল্লাহ বলবেন শোনো, তোমার অপরাধ মাত্র একটা, সেটা হলো তুমি এমন লোককে ভোট দিয়েছ, ভোট দেওয়ার কারণে সে এমপি হয়েছে, এমপি হওয়ার কারণে সমাজে জিনা ব্যভিচার সব কিছু চালিয়েছে, তার অর্ধেক গুনাহের কারণে তুমি জাহান্নামে গিয়েছ। সে বলবে আল্লাহ কেমন করে? আল্লাহ বলবে শোনো, তুমি হাজি, নামাজ পড়তা, 5 ওয়াক্ত নামাজে তুমি যেতা, হজ করে এসেছ, কিন্তু ভোটটা ছিল তোমার জন্য আমানত। তুমি এমন এক ব্যক্তিকে ভোট দিয়েছ, ভোট পাওয়ার পরে সে সংসদে গিয়েছে, এমপি হয়েছে, এমপি হওয়ার পরে তার গেড়ি গর্দান বড্ডা হয়ে গেছে, গেড়ি মোটা হয়ে গেছে, তখন দড়ি সিধা আলেমদেরকে জেলখানা ঢুকেছে আর ফাঁসি দিয়েছে, ঠিক না? এমপি হওয়ার পরে সে আইন জারি করেছে, মসজিদের ভিতরে কোরআনের জলসা হওয়া যাবে না, বন্ধ করে দাও, বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা? তুমি ভোট দেওয়ার পরে সে এমপি হয়েছে, এমপি হওয়ার পরে তার ক্ষমতা আসছে, ক্ষমতা আসার পরে সে কি করছে? আপনাদের সান্দিনা বাজারে তাফসিরের কোরআন মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে, তাফসিরের কোরআন মাহফিল করতে দেয় না। সে এমপি হওয়ার পরে তার অনেক ক্ষমতা এসেছে, নারী নিয়ে হোটেলের ভিতরে মদ খেয়ে নাচানাচি করেছে। ও হাজি, তুমি ভোট দেওয়ার কারণে সে পাওয়ার পেয়েছে, তোমার পাওয়ার কারণে সে গুনাহ করেছে, ওই গুনার 50% তোমার আমলনামার মাঝে, 50% ওই এমপির আমলনামার মাঝে, ঠিক না? হাজি তখন বলবে ইন্না লিল্লাহ, আল্লাহ এটা তো আমি জানতাম না, এটা তো আমি জানতাম না। আল্লাহ বলে তুই সূরা মায়দা পড়ছ নাই? আমি বললাম মাইয়াশফা শাফাআতান হাসানা, কারোর জন্য ভালো সুপারিশ করলে অর্ধেক ভালোটা পাবি, ওয়া সাইয়্যাতান কিফলুম মিনহা, খারাপটা করলে খারাপটা পাবি। তুই কি কোরআন পড়ছ নাই? সে বলবে আল্লাহ আমি পড়ি নাই, আমি তো আমার ফির আব্বার কাছে গিয়েছি, ফির আব্বা আমার তসবি নিয়ে বসাই দিয়েছে, কোরআন পড়তে দেয় নাই। এরকম মনটা ফির আছে না নাই? আছে না নাই? ফির শুধু তসবি পড়ো আর আমার দরগার মাঝে বড় বড় গরু দাও, এমন ফির আছে না নাই? আল্লাহ বলবেন তোর তো ফির ধরতে বলি নাই, আমি বললাম আমার কোরআন পড়, কারণ সূরা আলাকের প্রথমে বললাম পড়েন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ বলেন সূরা আলাকের প্রথম আয়াত আমি বললাম ইকরা পড়ো, বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই কোরআন পড়াস নাই? সে বলবে আল্লাহ 63 বছর বয়সে আমি কোরআন পড়তে পারতাম না, কোরআন কখনো শিখি নাই, শুধু আমি শিখেছি কেমন করে মানুষের গীবত করা লাগে, কেমন করে দোকানে গীবত করা লাগে, কেমন করে নিজের ছেলেকে বিবাহ করে যৌতুক টাকা খাওয়া লাগে, কেমন করে বাইরের সম্পত্তি জোর করে খাওয়া লাগে, কেমন করে বোনের সম্পত্তি মেরে দেওয়া লাগে, এগুলো আমি শিখেছি, হক কোনো বাণী আমি শিখি নাই। তখন আল্লাহ বলবে যা যা জাহান্নামে চলে যা, তুই কোরআন পড়স নাই, কোরআন শিখস নাই, এই কারণেই তুই অন্ধ হয়ে গিয়েছিস, ঠিক না? সব জানে, কোরআনটা জানে না। এই জন্য ও হাজি সাহেব, তোমার ভোটটা তোমার আমানত, যার জন্য ভালো সুপারিশ করবা ভালোটা পাবা। এমন এক লোককে তুমি এমপি বানিয়েছো, মন্ত্রী বানিয়েছো, সে এমপি মন্ত্রী হওয়ার পরে সমাজে যখন নামাজ কায়েম চালু করে দেয়, মসজিদ বানিয়ে দেয়, মাদ্রাসা বানিয়ে দেয়, তুমি মৃত্যুর পরও তোমার আমল নামার মাঝে সবটা যেতে থাকে, সুবহানাল্লাহ পড়ে। এটা হলো সাদকাতুন জারিয়া। আদম সন্তান মরে যাওয়ার পরে 4টা জিনিস মানুষের কবরে যায়। 1 নাম্বার হলো সাদকাতুন জারিয়া, 2 নাম্বার হলো আও ইলমুন ইনতাফাউ বি আও ওয়ালাদুন সালিহুন, নেককার সন্তান, ভালো আলেম, এগুলো সবগুলো কবরে যেতে থাকে, সুবহানাল্লাহ পড়েন। আপনাদের কাছে কি খারাপ লাগে? মূলত কথা বুঝে না তো, এই কারণে মন আকৃষ্ট নাই না। আমার তাফসীরের সময় কিন্তু আপনারা বাঘের মতো থাকতে এমনি তাকে দেখতেন। হ্যাঁ এটাই বলছি, বাইরে কিন্তু যারা শুনতেছে তারা মনোযোগ দিয়ে শুনতেছে, একটু গুমগুমায়, এটাই সমস্যা। জি একটু জিকির করেন আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমরা প্রশংসা করি কার? আমরা কোরআনে কথা বলি কার? এই জন্য আল্লাহ বলেন যারা আল্লাহর জীবন ব্যবস্থাকে ছেড়ে দিয়ে মানুষের তৈরি করা আইন মানবে তাদের উপর আযাব আছে না নাই? আমরা বললাম আল্লাহ এটা কেমন করে? আমার আল্লাহ বলে শোনো, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কাররাহা ওয়া ইলাইহি ইউরজাউন। আমার আল্লাহ বলেন তোমরা যদি এই জমিনে থাকতে চাও তবে কি তোমরা আল্লাহর দিনের পরিবর্তে অন্য কোনো দিন তালাশ করতেছো কিনা? আল্লাহর দিন ছাড়া অন্য দিন খুঁজতেছো কিনা? আমরা বললাম আল্লাহ আপনার দিনের বাহিরে কোনো দিন আছে নাকি? আমার আল্লাহ বলে হ্যাঁ, আমার দিনের বাহিরে শয়তানের দিন আছে। শয়তানের দিন, শয়তানি কেমন দিন? শয়তান বলে সমাজে মদের ট্রেড লাইসেন্স দিয়ে দাও,
এই দেশে মদের ট্রেড লাইসেন্স আছে না নাই? লাইসেন্স দিয়ে মদ বিক্রি করে, জেনা করে পল্লী, প্রতিটা পল্লীতে ওইখানে তারা ট্রেড লাইসেন্স দিয়ে দেয়। আল্লাহর দিন নাই বলে জেনা চলে, মদ চলে, হারাম চলে, মা বাবার গায়ে হাত তোলা চলে। এগুলো সমাজে আছে না নাই? এখন এগুলো দূরীভূত করতে হলে কি প্রয়োজন? আমরা বললাম আল্লাহ এগুলো দূরীভূত করতে হলে কি প্রয়োজন? আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে নিজেই বললেন, যারা পড়েন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আবার আল্লাহ নিজেই বললেন পড়েন ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার এগুলো দূর করার জন্য সমাজে কোরআন বাস্তবায়ন করবে না, রাষ্ট্রে কোরআন বাস্তবায়ন করবে না, জমিনে কোরআন বাস্তবায়ন করবে না, এরা মুমিন নয়, এরা কাফের, এরা কাফের। আমরা বললাম আল্লাহ তাদের চরিত্র কি আপনি আমাদেরকে বলে দেন। আমার আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা বা'দুহুম মিন বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আমার আল্লাহ বলেন মুনাফিকদের প্রথম চরিত্র হলো তারা সৎ কাজের মাঝে বাধা দেয়, অসৎ কাজের মাঝে তারা সাহায্য করে। ঠিক কি না? সৎ কাজে বাধা দেয়, অসৎ কাজে সাহায্য করে। আমরা বললাম আল্লাহ কেমন করে তারা সাহায্য করে? আমার আল্লাহ বলেন যখন আমার ইমানদাররা মসজিদের ভিতরে কোরআনে জলসা করে তখন তাদের মাথা গরম হয়ে যায়, মারামারি শুরু করে দেয়। আছে না নাই? আছে না নাই? রাজাকার স্থায়ী বাংলায় হবে না। রাজাকার কেনা? কেনা রাজাকার? যারা কোরআন থেকে কথা বলে তারা রাজাকার নয়, যারা কোরআনের বিরোধিতা করে তারাই রাজাকার। যারা কোরআনের কথা বলে তারা রাজাকার নয়, যারা কোরআনের মঞ্চে বাধা দেয় তারাই রাজাকার, তারাই যুদ্ধ অপরাধী, তারাই দেশ বিরোধী, তাদের সাথে মুসলমানের কোনো সম্পর্ক নাই। ঠিক না? কাকে রাজাকার বলস? এই কোরআনের কথা সারা জীবন বলবে, চলবে, কেউ থামাতে পারবে না। ঠিক না? এই কোরআন আছে থাকবে, তোরা থাকবি না। কথাটা কার? আমার আল্লাহ বলেন আবু জাহেল বিরোধিতা করেছে, আবু জাহেল থাকতে পারে নাই। আমরা বললাম আল্লাহ দলিল কি? আমার আল্লাহ বললেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার আল্লাহ বলেন যারা চায় আমার কোরআনটাকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে তারা কিয়ামত পর্যন্ত চেষ্টা করো, কোরআনে আলো ফুৎকার দিয়ে নিভাতে পারবে না। কারণ আমি আল্লাহ আমার এই কোরআনের দায়িত্ব নিজে নিয়েছি। সুবহানাল্লাহ। এই কোরআনের দায়িত্ব কাউকে দেয় নাই, কোনো মানুষকে দেয় নাই। এই কোরআনের দায়িত্ব একজন নিয়েছে, তিনি কে? আল্লাহ বলেন কোরআন আমি হেফাজত করব। এই জন্য নকুল কুমার বিশ্বাস বলেছেন, একটা হিন্দু লোক নিজে গান বানাইছে মুসলমানদের পক্ষ হয়ে, এই যে কোরআনের তাফসীরগুলো বন্ধ করে দেয়, কোরআনের কথা বলতে দেয় না, কোরআনের হকবাণী বলতে দেয় না। তখন নকুল কুমার বলে আলেম ওলামাকে জেলখানা ঢুকাইয়া ফাঁসি দিয়ে কি কোরআন বন্ধ করা যাবে? পারবা না। উনি নিজে গান বানালেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে যায় পুড়ে যায় পৃথিবী সব বইয়ের দোকান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে কোরআন ধ্বংস করবে? আগুনের তেজ আছে বিশ্ব জুড়ে অগণিত কোরআনের হাফেজ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ, তারা ছাপাবে আসমানি গ্রন্থ। ওই নকুল কুমার বলে খোদার দান, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তো বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন কখনো হারাবে নাকি? আল্লামা সাঈদী মৃত্যুর পরে মানুষ মনে করছে কোরআন শেষ। আল্লামা সাঈদী মৃত্যুর পরে মনে করছিল তাফসীরের প্রোগ্রামগুলো শেষ। লক্ষ সাঈদী এখন ওয়াজের মঞ্চে। ঠিক না? আমরা ওদের হক কথা বলবো, আমাদের জীবন আল্লাহর রাহে, আমরা আল্লাহর রাহে জীবন দিয়ে দিয়েছি। কোরআনের হক কথা বলতে বলতে শহীদ হব, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে ইনশাআল্লাহ। এই জবান বন্ধ করতে পারবা না। আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর কাছে জীবন দিয়ে এসেছি, কারণ আমরা বলেছি আমাদের জীবনটা শুধুমাত্র বিক্রি করে দিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, জান্নাতের বিনিময়। এই জীবন আমার না, এই জীবন কার? আর জোরে বলেন। কোনো রক্তচক্ষু আমাদেরকে কোথাও থামাতে পারে নাই, কোথাও থামাতে পারে নাই। আজকে শুধু বৃষ্টির কারণে আমার যুবক ভাইরা তোমরা আমার থেকে শ্রেষ্ঠ মেসেজ পাইতা, আমার থেকে শ্রেষ্ঠ মেসেজ পাইতা, আর কার থেকে পাইতাই সেটা বিষয় নয়। কথা হচ্ছে কোরআনের হক বাণী পৌঁছায় দেওয়া, কোরআনের কথা পৌঁছায় দেওয়া। এই বাণী পৌঁছাতে গিয়ে আমার নবী দাঁত ভেঙেছেন, আমির হামজা কলিজা দিয়েছেন, খাব্বাব পুরো শরীরকে কয়লা কয়লা করেছেন, খুবাইবকে টুকরো টুকরো হতে হয়েছেন, তবু কোরআনের তাফসীর বন্ধ করে নাই, কোরআনের হক বাণী বন্ধ করে নাই। কথা বলেন ঠিক কিনা?